ক্যাম্পিং হয়, বলা হয় জামাতকে ভোট দিলে বেচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। আরে কোরআনে তো বলা আছে বেস্ত দোজক বানাইছে আল্লাহ, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ। জামাত কেটা যখনই এই কথা বলছে সবগুলো জামাতি দোজকে যাবে, গ্যারান্টি গ্যারান্টি। কোরআন যদি সত্য হয়, একটা শব্দ তো পৃথিবীতে বদলাইতে পারে নাই, কোরআনের একটা কোমা বদলাইতে পারে নাই, তার মানে সত্য। সুতরাং যারা এই আল্লাহর এই ক্ষমতার চ্যালেঞ্জ করেন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই, এটা সাধারণ মুসলমানও বোঝে। তো আপনি বলতেছেন জামাতে ভোট, আরে আমার ইমিডিয়েট ছোট ভাই জামাতের ফ্যামিলিতে বিয়ে করছে, সেই ফ্যামিলির থেকে এসে কয় ভাই জামাত করেন, ব্যস্ত ভাইবেন। যে একেবারে মানে জামাতকে বিএনপির সাথে একেবারে মানে সমসাময়িক বা সমান করার যে প্রচেষ্টা চলছে, এটা কি আসলে সরকার অনেক সারা জীবন তো বিএনপি জামাত নিয়েই চলছে, এখন জামাত একটু তাদেরকে খেলা দেখাচ্ছে। লজ্জা পায় কেন বিএনপি? লজ্জা পাওয়ার তো কথা না। সারা জীবন এই জামাতকে সাথে রেখে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, তার পার্টি, সে হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিএনপি, উপদেষ্টা শক্তি এই জামাতের জন্য। আপনি বলেন তো দেখি। কিন্তু জামাতকে সাথে নিয়ে তো বিএনপি ক্ষমতাতেও এসছে, ক্ষমতা আইছে, পতাকাও দিছে, তো ক্ষমতা গেছে আবার এই কারণে। হ্যাঁ, ক্ষমতা গেছেও এখন এই জন্য 17 বছর গুতা খাইছে, 17 বছর গুতা খাইছে। এটা কি শুধু জামাতের কারণে না শেখ হাসিনার ফেসিবাদী চিন্তা চেতনা? ফেসিবাদী চিন্তা, এটাকে তো পলিটিক্স হিসাবে ফেসিবাদ ব্যবহার করার সুযোগ পাইছে। একাকার আসলো কেন? সুযোগ পাইছে, একাকার আসলো কেন? একাকারও আসছে, সুযোগ পাইছে। তো এখনো আমি বারবার বলি, জামাত তুমি যতই খেলো তোমার শেষ পর্যন্ত গোল করতে পারবে না, গোল করতে পারবে না। আপনি দেখেন আনুপাতিক নির্বাচন চাচ্ছে বিএনপি, আপনি বলেন জামাত ইসলাম, যেটা রনি ভাই বলল, আপনি এখন এই সরকার জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি নিয়ে খেলা করতেছে। এটা সবগুলো এখন কিংস পার্টি হয়ে গেছে। কিংস পার্টি এই অর্থে, অর্থাৎ সরকারি দল হয়ে গেছে, সরকারি সাপোর্টার হয়ে গেছে, হ্যাঁ এই দল। আর বিএনপি এবং বিএনপির সাথে যত প্রগ্রেসিভ দল আছে সবাইকে বিরোধী দল বানায় দিছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না, যে জাপান থেকে বলছে না, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরে মিটিং ডাকছে 28টা দলের ভিতরে 25টাই কয় ডিসেম্বরে নির্বাচন চাই, কই নির্বাচন তো দিল না। এরপরে আর একবার বলছে যে পতিত রাষ্ট্র দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে একটি দল যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন ব্যবস্থা নেওয়া হবে। এইটি ডক্টর মোহাম্মদের নতুন ব্যবস্থা। এনসিপি, জামাত, ইসলামিক দলগুলো নিয়ে এবং বিএনপির মহাসচিব দক্ষিণপন্থীদের উত্থান। আপনি বলেন না রাষ্ট্র ব্যবস্থা কেমনে করে চলবেন বলেন। এখন তো ক্যাম্পিং হয়, বলা হয় জামাতকে ভোট দিলে বেচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। আরে কোরআনে তো বলা আছে বেস্ত দোজক বানাইছে আল্লাহ, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ। জামাত কেটা যখনই এই কথা বলছে সবগুলো জামাতি দোজকে যাবে, গ্যারান্টি গ্যারান্টি। কোরআন যদি সত্য হয়, একটা শব্দ তো পৃথিবীতে বদলাইতে পারে নাই, কোরআনের একটা কোমা বদলাইতে পারে নাই, তার মানে সত্য। সুতরাং যারা এই আল্লাহর এই ক্ষমতার চ্যালেঞ্জ করেন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই, এটা সাধারণ মুসলমানও বোঝে। তো আপনি বলতেছেন জামাতে ভোট, আরে আমার ইমিডিয়েট ছোট ভাই জামাতের ফ্যামিলিতে বিয়ে করছে, সেই ফ্যামিলির থেকে এসে কয় ভাই জামাত করেন, ব্যস্ত ভাইবেন। তখন আমার ছোট ভাই সেও নামাজ পড়বে, আমি কোরআন নিয়ে আসি, তোমরা জামাত নিয়ে ব্যস্ত যাও গা, হ্যাঁ বলে দিছে। তো তারা মূল ক্যাম্পিং হচ্ছে যে জামাত করলে বেচতে যাবেন। তো তাহলে এটা সবগুলো দোজখে যাবে। এই যে যত টুপি দাঁড়িয়ে নিয়ে রেখে চলে সবগুলো দোজখে যাবে। আল্লাহ এবং কোরআন ঠিক, ওরা দোজক নির্ধারিত। আমি বরং আমার বিচার হবে, অন্যায় করলে কিছুদিন পরে হলেও বেচতে যাবো, ওরা বেচতে যাবে না। ওরা কাফের, ওরা কুফর, ওরা কাফের, সব কিছু বলা যাবে। জামাত, আপনি দেখেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তার নায়েবে আমির বলছে সমাজতন্ত্ররা যদি কোনো দেশে সমাজতন্ত্র কায়েম করে, সে দেশেও ইসলামের উত্থান ঘটবে। তবে জামাত যে দেশে রাষ্ট্র কায়েম করবে, সে দেশে কিয়ামতেও ইসলাম আর উত্থান ঘটবে না।
কই এখন তো তারা এক জায়গা হয়েছে। এরা কি আপনি দেখেন, আমার কাছে অনেক ভিডিও ধরা আছে ইসলামপন্থীদের। জামাতকে কেউ ইসলামে বিশ্বাসী কোনো দলই মনে করে না, অথচ ইসলাম বেঁচে গেছে। এটাকে একটু রনি ভাই আপনার কাছে শুনবো যে আপনি কি মানে যদি আজিজ ভাইয়ের কথা ঠিক ধরে নেই, তাহলে একেবারে ডক্টর ইউনূস তার সরকারের যে উপদেষ্টারা আছে তাদের এর আগের যে জীবনচারণ, তাদের আগের যে এক্সপেরিয়েন্স, তাদের বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতা যোগ্যতা, সেটা কি কোনো কাজে ইসলামপন্থীদের সঙ্গে যায়? তারা কেন ইসলামপন্থীদেরকে একেবারে সহযোগিতা করছে? না এখানে এখানে ধরে দেই, নাহিদ রীতিমতো শিবিরের লোক। নাহিদ না আপনি ধরলাম ডক্টর শান্ত অন এয়ার বলছে, সেখানে জামাতের সাধারণ সম্পাদক বলছে সে আমাদের গ্রুম আপ করা আমাদের ছেলে, এবং সেখানে আমির খসরু মাহমুদ জেলে ছিল, জেলের যারা ছিল না তাদের সামনে ওটা আমরা শুনেছি। আমরা যে তারা আমরা বুঝতে পারছি যে এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট যারাই আছে, খেলাফত ইসলাম, এটা ইসলামপন্থী, কিন্তু সরকারের সঙ্গে এনাদের কমন গ্রাউন্ডটা কোথায়? কমন গ্রাউন্ডটা হলো স্বার্থ, ক্ষমতায় যাওয়া, দলবাজি করা, লোক ঠকানো, এর বাইরে অন্য কিছু নেই। মূল ব্যাপার হলো যারা দেখুন এই মুহূর্তে সরকারের সাথে এসে জুটছে, এদের সবারই একটা ইকোনমিক ব্যবস্থা আছে, ব্যাংক আছে, বিমা আছে, মাদ্রাসা আছে, দাতব্য মানে প্রতিষ্ঠান আছে, এবং এগুলোর সাথে শত শত নয় হাজার হাজার কোটি টাকার লেনদেন জড়িত। এখন এই লেনদেনটাকে পাকাভুক্ত করার জন্য, আরও টাকা উপার্জন করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা দরকার, আপনি বোঝার চেষ্টা করুন যে রাষ্ট্র ক্ষমতাটা কত সহজ সরল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নিজে শেখ হাসিনার যন্ত্রণায় তার ওই 800 কোটি টাকা এনবিআরে জরিমানা হয়ে গেল, তারপরে শেষে ওই যে তার এমপ্লয়, গ্রামীণ ব্যাংকের এমপ্লয়, তাদের সাথে যে গণ্ডগোল, ওখানে প্রায় 300-400 কোটি টাকার একটা ডিসপিউট সেখানে রইল। গ্রামীণ ফোনে তার যে শেয়ার, সে শেয়ারের যে টাকা, এইবার সেই যে এই যে প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই গ্রামীণ ফোনের যে টাকা, সেটা তো শেয়ার মার্কেটের এনলিস্টেড, এখান থেকে 1200 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোম্পানি নিয়ে নিছে। এই প্রথম একেবারে, এটা তো সবাই জানে যে যেখানে গ্রামীণ ফোনের এই গত কয়েক বছরের ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডে শেয়ার হোল্ডার হিসেবে গ্রামীণ ফোন, যেটা মানে মাদার কোম্পানি গ্রামীণ টেলিকমিউনিকেশন, এটা উনি এই 1200 কোটি টাকা নিয়ে নিল।